আরাফাত গেমার ইউটিউব। গান বা মিউজিক ইসলামের জায়েজ নাই, তাই এই ভিডিওতে কোনো গান বাজনা মিউজিক দেওয়া হয় নাই। তো কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। তো তোমরা কিন্তু অনেকেই আমাকে কমেন্ট করে বলেছিলে যে মাইনক্রাফট সার্ভাইভাল সিরিজ খেলার জন্য। তো আজকে আমি মাইনক্রাফট সার্ভাইভাল সিরিজের এপিসোড 1 খেলবো। তো চলো লেটস গো, সোজা স্ক্রিনে যাওয়া যাক। তো গাইজ, এখন তো আমরা আমাদের ওয়ার্ল্ড ক্রিয়েট করে ফেলেছি। তো দেখি আমাদেরকে এখন কোথায় স্পন করায়। তো দেখা যাক কোথায় স্পন করায়। ভাই একটা ভালো জায়গা ভিলেজ পেয়ে গেলে তো ভাই আরো ভালো। তো এখন আমাদেরকে লাগবে অনেক কিছুই লাগবে ভাই। তো যেমন ধরো বেডমিট বানাতে হবে। তো গাইস, আমরা কিন্তু এখন গেমের ভিতর প্রবেশ করে ফেলেছি। আর এটা কোথায়? ও ভাই, ভিলেজ পেয়ে গেছি। তো চলো এখন আমাদেরকে গাছ কাটতে হবে ভাই। গাছ কেটে একটা উড পেয়ে গেছি ভাই। আমি একটু, তোমরা আবার কেউ ভেবেও না আমি গেমটাকে আগের থেকে রিলোড করেছি, বাট না ভাই, আমি গেমটা আগের থেকে খেলিনি, নাহলে আমার কাছে এত কোনো অনেক কিছুই থাকতো। স্যার কিরে, গেম প্লে না করতে তো চলো আমি এখন কিছু উড কালেক্ট করে, তো গাইজ আমি অনেকগুলো কিন্তু উড বানিয়ে নিয়েছি। এবার স্টিক বানাতে হবে কয়েকটা, তারপর আমাকে স্টিক বানিয়ে নিয়েছি। তো চলো এখন আমাদেরকে লাগবে হচ্ছে, ও ক্রাফটিং টেবিলই তো বানাই নাই ভাই, আমি এত বোকা। তো চলো, আমি আগে থেকে খেলি নাই, কিন্তু গেমটাকে প্লে করার সাথে সাথে ভিলেজ পেয়েছিলাম, তার জন্য বলি আজকে কিন্তু আমার এখন ভিলেজারের একজনের ঘরে গিয়ে ঘুমাতে হবে, কারণ আমার থেকে বেড নেই ভাই। চলো ভাই এদিকে, আচ্ছা এগুলোকে পরে মারবো, আগে আমি ভিলেজারের ঘরে গিয়ে ঘুমিয়ে যাই ভাই। এখন কিন্তু জম্বি টম্বি আসবে। ভিলেজার ভাই, আমি ঘুমিয়ে যাই, সকালে উঠবো। তারপর এতো হয়ে গেছে ভাই, সকাল হয়ে গেছে। ভেড়া খাও মারা। আচ্ছা দেখ ভাই, ভিলেজার ভেড়া মারবো না ভাই, কিপার আছে ওদিকে। আয় কিপার, আয় আয়। কেরে কোথায় কিপার? কিপার, আচ্ছা তা কিপার নিয়ে আমার কি লাভ ভাই। আমাকে এখন 3টে ভেড়া লাগবে ভাই, ভেড়া পেয়ে গেলে হইছে। ভেড়া কই ভাই? ভেড়া পাইছি না ভাই। আমি কিন্তু আগে ভাগে ভিলেজার ঘর থেকে কিছু চুরি করবো না। তো গাইজ আমি এখন ভেড়া খুঁজতেছি, কিন্তু ভেড়া পাইতেছি না। আচ্ছা যাই হোক না কেন ভাই, ভেড়া খাবে মারা, ভেড়া খাবে মারা। এদিকে ওয়াটার আছে। আমার কেমন ভেড়া লাগবে ভাই। ভেড়া নেই কেন? আচ্ছা যাই হোক না কেন, ভেড়া খাও মারা। চলো ভেড়া এগুলাকে মেরে দেখি। এবারে একটা পেয়েছি, এই নিশালা। এই ভাই মর মর মর, মরস না কেন, মরস না কেন? আরেকটা মারো, আরেকটা মারো, আরেকটা মারো। ফান ভাই, কালকে তো আমরা খেলছিলাম। তো গাইজ আজকে কিন্তু ভাই বেড়া তো 2টা উল পেয়েছি, আর একটা উল পেলে বেড বানানো যেত। তো গাইজ দেখতে পাচ্ছ, আরেকটা উল পেতে হবে। তো ভাই ভাই এন্ডারম্যানের দিকে তাকানো যাবে না ভাই,
এন্ডারম্যান বহুত ডেঞ্জারাস। আরে গাওয়াস আমরা তাইয়স আরে ভাই আয়রন গোলেমকে এখন মারবো না, আয়রন গেলাম। আচ্ছা এক কাজ করি আমি না, ও ভাই ওদিকে শত্রু পক্ষর দল আছে, ওদিকে গেলে আমাকে মেরে ফেলবে, যাওয়া যাবে না, রেড আছে ওদিকে, পরে আমাদের ভিলেজে অ্যাটাক করে দিবে। তো গাইজ আমি কিন্তু আমি এখনো ভেড়াই পাইনি ভাই। এ ভাই ফালতু ভিলেজ একটা, ভিলেজের মধ্যে অনেক ভেড়া থাকে কিন্তু এটাতে নেই। এ পিগ পিগ না থাকে, এখন মানুষ আসছে। তো গাইজ দেখতে পাচ্ছ, তো গাইজ পাশে আমার ভাই, আমার পাশে আমার ভাই আছে। তো ও ভেড়া পাইয়ে গেছি, ভেড়া পাইয়ে গেছি ভাই। আমি ভিলেজের দর থেকে কিন্তু উট মুট কিছু চুরি করি নাই। এই ন ভেড়া খাও মারা, আরে কিরে এই ন ভেড়া খাও মারা, এই ন ভেড়া খাও মারা, কিরে মরস না কেন? কি ভাই ও সুন্দর আছে তো, 3টা উল পেয়ে গেছে। এবার আমরা বেড বানাতে পারবো গাইস। আমি কিন্তু সার্ভাইভাল সিরিজে খেলতেছি, ক্রিয়েটিভ মোডে খেলতেছি না, কারণ ভাইয়া ফ্রেন্ড রেট তো এমনিও আনজা, আমি কালকে ভুল করে ফেলেছিলাম। আমরা কিন্তু এখন বেড বানাই ফেলছি গাইস, আর এখন আমাকে বানাতে হবে একটা এক্স, একটা পিকেক্স। তো গাইস আমি বানাচ্ছি। তো গাইস এখন কিন্তু আমাকে স্টোনের পিকেক্স গুলো বানাইতে লাগবে, কারণ কাঠের গুলো দিয়ে কাটতে ভাই অনেক কষ্ট। তো গাইস আমি কিন্তু এখন মাটির নিচে যাইতেছি। তো আমি এখন নিচে স্টোন ভাঙতে পিকেক্স লাগে। আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না, এগুলো স্টোন না তো ভাই, অনেক স্টোন লাগবো। ও সেই ভাই, ভাই মাইনিং এ যেতে হবে আবার আবারে। তো এখন 7টা স্টোন আছে, আরো লাগবে ভাই, এত অল্প স্টোন দিয়ে হইব না। এখন আমাকে লাগবে আরো স্টোন, এগুলো কালেক্ট করে নেব, 22-25টার মতো হইলে হয়ে যাবে। আমাকে পিকেক্স মিকেক্স অনেক কিছুই বানাইতে লাগবে, 13, 14, 15, 16, 17, অনেকগুলা অনেকগুলা অনেকগুলা। হয়ে যাক ভাই, অন্ধকার হয়ে গেছে। এই তো হয়ে গেছে, আর লাগবে না, 26টা হয়ে গেছে। আচ্ছা ডার্ট আছে, ডার্ট দিয়ে উপরে উঠা যাই ভাই। এখনো 2টা ডার্ট বাচ্চা গেছে। ওয়াও, তো আমি এখন কিন্তু গাইজ এখন আমি বানাবো স্টোনের স্টিক লাগবে। আমাকে এখন আরো গাছ কাটতে আনতে হবে। গাছের কোনো চিন্তা নেই, আমার আশেপাশে অনেক গাছ আছে গাইস। হ্যাঁ তো বম কেমনে দিকে কি দরজা দরজা টিপ দিলে কাটতে যায় না কেমনে বম এই চাচা কি বাঙ্গি এনে দিকে এই যে এদিকে টিপ দিলে শেষ হয়ে গেছে। আমার ভাই অনেকগুলো গাছ কাটি নিয়ে যায় ভাই, বারবার গাছ কাটতে আসতে বিরক্ত লাগে। উপর দিয়ে মুড়ি ভাবি যাবে আপনি আপনি তো মনে হয় ক্রিয়েটিভ মোডে খেলছেন না, আর সার্ভাইভালে খেলতেছি আমি। 7টা গাছ হয়ে গেছে, 10-12টার মতো হইলে হয়ে যাবে। 12 মানে যত গাছ হয়ে গেছে, 11টাই হয়ে গেছে, বহুত হয়েছে এটাও। আর খিদে পাইলে খিদে খাই নেবো। এবার বানাতে হবে আমাকে উড বানাতে হবে অনেকগুলো, 40 অনেকগুলোই উড হয়ে গেছে। এবার আমাকে উড দিয়ে বানাতে হবে স্টিক। স্টিক বানাবো না, স্টিক বানাই নিতে হবে অনেকগুলা। তারপর স্টোনের এক্স, পিক এক্স,
শাবলও বানাইনি ভাই, হয়ে গেছে। বয়া তো গাইস তো আমি এখন ঘর বানানোর জন্য একটা জায়গা খুঁজতেছি। ওই ঘর ওদিকের জায়গাটা ঠিক আছে, ওদিকে ওই জায়গাটা। তো আমি শাবল নিয়ে মাটিটা কেটে এই জায়গাটাকে আরো সমান করে ফেলবো। এই জায়গাটা এদিকে সুপারি গাছ আছে, ভালোই তো, সুপারিগুলো নিয়ে নিই। হ্যাঁ এ ভাই ভাই উঠে গেছি। সুপারিগুলো খুবই আয়রন আছে ভাই, এগুলো পরে নিয়ে নিবো, আপাতত আয়রনের দরকার নেই এখন। না এখন বেড়া দেখতেছি ভাই, এতক্ষণ বেড়াই বাইতেছিলাম না, এখন বেড়া চোখের সামনে বহুত, কাজের সময় জিনিস পাওয়া যায় না। তো গাইজ আমি এখন এগুলো স্যান্ড মানে কি বলতেছি, মাটিগুলোকে কাটে সমান করতেছি। তখন দেখা হচ্ছে তোমাদের সমান করার পরে। অলরাইট গাইস, আমি কিন্তু অল্প একটু জায়গাটাকে সমান করতে করতে ভাই রাইট হয়ে গেছে, তাই জন্য আমি এক পাশে বেড দিয়ে ঘুমাই যাইতেছি। এই দেখো আমার খিদে পেয়ে গেছে, সকালে খানা খেতে হবে। তো এখন রাত সকাল ভাই, আমার ক্যারেক্টারটা পরে চেঞ্জ করে নেব ভাই, ক্যারেক্টার ফালতু ক্যারেক্টার একটা। ও ভাই আমি তো একটা জিনিসই বানাই নাই, ওই আমার ক্রাফটিং টেবিল, এই তো একটা ক্রাফটিং টেবিল নেই, তারপরে একটা কি জানি বলে না, আচ্ছা যাই হোক না কেন যে তাই বলো, কে যে ফার্নেস বানাইতে হবে আমাকে, একটা চুলাটাকে বানাই এদিকে রাখতে হবে। তারপর কাঠ দিয়ে ভেড়ার মাংসগুলোকে রান্না করে দিয়ে দিই। অলরাইট গাইস, মাংস রান্না হয়ে গেছে একটা, এটা খাইনি। সুন্দর নিচে লাইট লাগাবো, নিচে কি লাইট লাগাই? হ্যাঁ লাইট সব জাত লাগে। তো অলরাইট গাইস, এদিকে মাংস রান্না হয়ে গেছে, আর গুলো পরে রান্না হয়নি। চলো আগে ফার্নেসটাকে ভেঙে গেলে পিকেক্স কই, পিকেক্স দিয়ে সময় লাগবে না তো ভাই। ক্রাফটিং টেবিলে নিয়েছি না, হ্যাঁ। এবার চলো গাইজ, আমরা এখন শাবল দিয়ে মানে আমাদের জায়গাটা আছে, জায়গাটাকে সমান করবো। অলরাইট, তো ভাই সুপারি গাছ ছিল তো দিকে কোথায় জানি, এ ভাই আমি নিজেই তো জায়গা হারাই ফেলাইছি ভাই। পিছেই তো কোনোখানে নেই, আমি এই তো পাই গেছি ভাই, আমার সামনে জায়গা আমি দেখতেছি না। তো গাইজ আমি এখন কিন্তু কাজে লেগে পড়েছি গাইজ। অলরাইট গাইজ, আমি কিন্তু এখন অল্প একটু মানে জায়গাটাকে সমান করে ফেলছি, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ। আর এদিকে একটু কেটে গেছিলো, সেগুলোকেও ভরাট করে দিই। আর যারা ভাবো ভাই আমি ডার্ট এগুলো দিয়ে করতেছি, আমি মনে হয় ক্রিয়েটিভ ইউজ করতেছি না গাইজ, এগুলো নিজের থেকেই সবুজ হয়ে যায়। যারা ভাবছেন না, তারা দেখতে পারো ট্রাই করে। তো গাইজ ভিডিও কিন্তু আমি বেশি বড় করবো না, কারণ এটা এপিসোড 1। তো গাইজ আমি কিন্তু অনেকটাই দূর পর্যন্ত মানে জায়গাটাকে অনেকটাই সমান করে ফেলেছি, আর আমার শাবলের অবস্থাও অনেকটাই খারাপ, যেমনটা দেখতেই পাচ্ছ ভাই। এক্সপি কত আছে তারাও দেখে নিই। ও 2 এক্সপি আছে মাত্র, কিছুক্ষণ পর ভেঙে যাবে। তো গাইস আমার কিন্তু অর্ধেক কমপ্লিট হয়ে গেছে। তো গাইস আজকের ভিডিওটা কিন্তু বেশি বড় করব না,
আজকের মতো ভাই। আর আমি কিন্তু অফ ক্যামেরায় একটু একটু কাজ করব। তো ভাই আমার সাবলি ভেঙে গেছে, তো আমি কিন্তু অফ ক্যামেরায়ও কাজ করব, কিন্তু আমি ক্রিয়েটিভ ইউজ করবো না। তো আজকের মতো বিদায়।